তো ফ্রেন্ডস এখন চলে আসলাম আমাদের নেতাধুপিনী ঘাটে। তো এখানে দেখতে পাচ্ছেন মানে বেহুলা যে আছে, বেহুলা তার লক্ষিন্দর তার স্বামীকে নিয়ে এই জায়গায় আসছিল, স্বামীর মৃতদেহ নিয়ে এই জায়গায় আসছিল। তো বন্ধুরা এটা সেই অভিশপ্ত পাথর। তো এখানে তোমাদেরকে দেখাই, আর এখানে তোমাদের দেখাতে পারি মানে মিস্টেরিয়াস যাকে বলে, তো সেটাই এখানে আছে গুরুদ্বারা। আর এটা আমাদের নর্থ ইস্টের মধ্যে সব থেকে বড়, যেটা আমাদের ধুবড়ি শহরে অবস্থিত আছে। আর এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যেটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় যেটা রিভার ব্রিজ হচ্ছে, সেটা তোমাদের দেখাতে যাচ্ছি। আর সেটা কত বড় হবে না হবে সেটা তোমাদের দেখাবো। জলদি করে যাই আর তোমাদেরকে দেখাই, চলো জলদি করে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ফ্রম ধুবড়ি। তো ফ্রেন্ডস আজকে আছি আমি ধুবড়ি, মানে আমাদের জন্মস্থানে। আর এখানে আজকে ব্লগটা যেটা হবে সেটা হলো একটা ইউনিক কন্টেন্ট হবে। তো আমাদের ধুবড়ি শহরে কী কী আছে না সেটা তোমাদেরকে দেখাবো। আর ফ্রেন্ডস ভিডিওটা পুরো দেখবে, আর এই ভিডিওটা খালি বাইরের জন্য না, আমাদের ধুবড়ির জন্য। আর ধুবড়ি আমাদের কত সাপোর্ট করে সেটা আজকে দেখবো আমি। তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, আর সাবস্ক্রাইব তো করতেই লাগবে, আর কমেন্টও জানিয়ে দেবে কেমন হয়েছে, আর শেয়ারটা কিন্তু করে দিবে তোমরা। ধুবড়ি শহরে কি কি আছে সেটা তোমাকে দেখাবো। আর পুরোপুরিভাবে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না হয়তো, কিন্তু আমি তোমাদের দেখাবো কি কি আছে। আর ধুবড়ি শহরটা অনেক ছোট একটা শহর, এটা হলো মানে কি আছে সেটা তোমাকে দেখাবো। তো জলদি করে চলো, বেশি দেরি করবো না, জলদি করে যাওয়া যাক এখন। তো বন্ধুরা, আমাদের এই ধুবড়ি শহর আসামের পশ্চিম দিকে অবস্থিত, আর পপুলেশনের দিক দিয়ে 2 নম্বরে রয়েছে আমাদের ধুবড়ি ডিস্ট্রিক্ট আসামে। আর এই ধুবড়ি ডিস্ট্রিক্ট 2838 স্কোয়ার কিলোমিটার নিয়ে ঘিরে রয়েছে। আর এটি হলো অনেক পুরনো একটি শহর। 1876 সালে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা স্থাপিত করা হয়েছিল এই শহর। আর এই শহরের পাশে ঘিরে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আর তার সাথে এই ডিস্ট্রিক্টেই রয়েছে আসাম বেঙ্গল গেট। আর এই শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এই শহরকে মিনি আইল্যান্ড বললেও ভুল হবে না। আর আমাদের ধুবড়ি শহরকে ঐতিহাসিক শহর বলেও জানা যায়, বিকজ এখানে জানা অজানা অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। আর অনেক আগে এই শহরকে 4 সদাগর নামেও জানা যেত। তো বন্ধুরা এখন আমি ফার্স্টে যাবো নেতাধুপিনী ঘাটে। তো সেখানে কি কি আছে সেটা তোমাকে দেখাবো। আর খুবই ইউনিক হতে চলেছে এই ভিডিওটা, মানে খুবই ইউনিক, মানে খুবই মজাদার একটা ভিডিও হতে চলেছে। আর আমার ধুবড়ি শহরে কি কি আছে সেটা তোমাকে দেখাবো। আর ধুবড়ি শেয়ার কিন্তু করে দিবে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্টটা কিন্তু করে দিবে ভিডিওটা। তো ফ্রেন্ডস এখন চলে আসলাম আমাদের নেতাধুপিনী ঘাটে। তো এখানে দেখতে পারো। আর একটা কথা বলতে চাই তোমাদেরকে, যে নেতাধুপানি যে ঘাটটা আছে, নেতাধুপানি, সেটা ধুবড়ি নামটা সেটা ধুবনির থেকেই আসছে। তো বন্ধুরা, তো এই নেতাধুপিনী ঘাটে একটা বহুত বড় কাহিনী আছে, সেই কাহিনীটা তোমাকে বলতে চাই। তো সেই কাহিনীটা হলো এখানে মানে বেহুলা যে আছে, বেহুলা তার লক্ষিন্দর তার স্বামীকে নিয়ে এই জায়গায় আসছিল, স্বামীর মৃতদেহ নিয়ে এই জায়গায় আসছিল। তো তোমাদেরকে বলে দিই যে বেহুলাকে না কে এটা তোমাদেরকে বলতে লাগবে না, সব বাঙালিরাই সবাই জানে এই বেহুলা কে ছিল, তার কাহিনীটা বলতে লাগবে না। আর এখানে যে আসছিল, তো এই নেতাধুপানি যে ছিল, এখানে নেতাধুপানি যে ছিল এই জায়গাটায়, মানে জায়গাটার নাম এখানে তো নেতাধুপানি মানে কাপড় কাচতো সেই লোক, মানে সেই মহিলা নেতাধুপানি ছিল। আসলে নেতাধুপানি ছিল মা মনসার বোন। তো সেটা কাহিনীটা হয়তো তুমি কোথাও পেয়ে যাবে, কোথাও গিয়ে দেখে নিও। তো এখানেই আসছিল আমাদের বেহুলার লক্ষিন্দর। আর এখানে বলে যে নেতাধুপানি যে পায়ের ছাপটা, সেই জলের এই পাহাড়টা যে আছে এখানে ছোট পাথরের, এটা এর পিছনেই মানে পায়ের ছাপটা আছে। অনেক বছর আগে, মানে আমাদের জন্মের আগে দেখেছিল অনেকজন, আমাদের বলতো সবাই আগে। তো এখানে তোমরা দেখতে পারো কি নেতাধুপানি ও তার ছেলে আর বেহুলার লক্ষিন্দরের স্ট্যাচু বানানো আছে। তো আগে মানা যেত কি যে নেতাধুপানি যে আছে সে ভগবান, মানে স্বর্গ থেকে আসা ভগবানদের কাপড় কাচতো পৃথিবীতে। আরেকটা জিনিস আছে এখানে, আরেকটা জিনিস আছে বলতে গেলে, এখানে একটা পাথর আছে, সেই পাথরটা দেখাবো। একটা খুবই মানে কি বলে অভিশপ্ত পাথর, সেটা তোমাকে দেখাবো। তো জলদি করে যাওয়া যাক। তো বন্ধুরা এটাই সেই অভিশপ্ত পাথর। তো এখানে তোমাদেরকে দেখাই, এখানে তোমার দেখাতে পারি। এই পাথরটা দেখতে পারো, ভিতরে ঢুকবো না, জুতা পরা আছে। আর এই পাথরটা হলো তোমাদের মানে আগে অনেক ছোট ছিল, মানে এটা বয়স মানে যত বছর হয় তত বছরে বাড়তে থাকে, অল্প অল্প করে বাড়তে থাকে। তো এটা হলো অভিশপ্ত পাথর, সেটা পাঞ্জাবি মন্দিরে। আর পাঞ্জাবি মন্দিরটা সেটা আমাদের এখানে আছে, পাঞ্জাবি মন্দিরটা। তো সেটা তোমাকে দেখাবো। পাথরটা একবার দেখতে পারো। এই পাথরকে বলা হয় যে এই পাথরকে যখন ফোটানো হতো, মানে কেউ যদি কিছু দিয়ে বাড়ি মারতো তখন সেখান দিয়ে রক্ত বাড়তো। আর এটা সত্যি নাকি ভাই? আর এই পাথর দিয়ে যখন ফোটাতে মানুষ তখন সে রক্ত বাড়তো। তো সেটাই অভিশপ্ত পাথর। আগে এটা পার্কের, যেখানে তোমাকে দেখালাম সেখানে ছিল পাথরটা, আগে তো সেখানে ছিল, পার্কে ছিল। এটার পিছনে বহুত বড় কাহিনী আছে। একটা বহু ছোট পাথর ছিল, আর সেটা আস্তে আস্তে করে অনেকটা বড় হয়েছে। আর তারপরে সেটা এখানে আস্তে ধীরে একটা মন্দির বানিয়ে নিয়েছে। সেটা দেখতে পারো, টেম্পলটা এটা আগে ছিল না, এটা রিসেন্টলি বানিয়েছে। আর এখানে পাথরটা এমনিই ছিল। আর দেখতে পারো এখানে ধুবড়িতে মানে এমন কিছু আছে সেটা মানে বলার মতো নেই, বহুতই মানে মিস্টেরিয়াস যাকে বলে, তো সেটাই এখানে আছে। তো বন্ধুরা এখন চলে আসে আমাদের পাঞ্জাবি মন্দিরে। তো সেটা পাঞ্জাবি মন্দির বলতে গুরুদ্বারা। আর এটা আমাদের নর্থ ইস্টের মধ্যে সব থেকে বড়, যেটা আমাদের ধুবড়ি শহরে অবস্থিত আছে। তো বন্ধুরা,
এই গুরুদ্বারাকে গুরু টেক বাহাদুর নামেও জানা যায়। 17 সেঞ্চুরিতে গুরু টেক বাহাদুর এই গুরুদ্বারাকে বানিয়েছে। আর এটি আমাদের ধুবড়ি শহরে অবস্থিত, আর একে ধুবড়ির ঐতিহাসিক চিহ্ন বলেও জানা যায়। আর আমাদের ধুবড়ি শহরটা হতে পারে অনেক ছোট শহর, বাট এখানে যেগুলো আছে, যেগুলো মন্দির আছে, টেম্পল আছে, যেগুলো কাহিনী আছে, সেটা অনেক বড় বড় কাহিনী। আর এই আজকে যে ব্লগটা হবে সেটা আমাদের ধুবড়ি শহর নিয়ে হবে, মানে প্রপার সেপারেট হবে, কোনো একটা ব্লগ করা হবে না। যেরকম পাঞ্জাবি মন্দিরে সিঙ্গেল একটা ব্লগ করা হবে, যেরকম পার্কে বেহুলা লক্ষিন্দর নিয়ে সেটাও একটা ব্লগ করা হবে সিঙ্গেল, সেটা হবে না। তো আজকে তোমাদেরকে দেখানো হচ্ছে যে কী কী আছে ধুবড়িতে, তো সেটা তোমাকে দেখাবো। আর বেশি করে ডিসক্রাইব করবো না তোমাদেরকে কোনটা কোনটা কী আছে, সেটা তোমাদেরকে মানে ভালো মতো বোঝাতে পারবো না। বাস আমি তোমাকে দেখাবো আজকে কী কী আছে, তো সেটা তোমাদেরকে ধুবড়িকে দেখাবো, আমাদের বাইরে যারা সাবস্ক্রাইব আছে তাদেরকেও দেখাবো, যে তারা দেখো কী কী আছে। আর চলো ওদের যাওয়া যাক। আর একটা জিনিস আছে সেটা দেখাবো, আর সেটা সব থেকে মেন জিনিস হচ্ছে আমাদের ধুবড়িতে, সেটা তাড়াতাড়ি করে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যেটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় যেটা রিভার ব্রিজ হচ্ছে, সেটা তোমাদের দেখাতে যাচ্ছি। আর সেটা কত বড় হবে না হবে সেটা তোমাদের দেখাবো। জলদি করে যাই আর তোমাদেরকে দেখাই, চলো জলদি করে যাওয়া যাক। তো ফ্রেন্ড দেখতে পারো এই ব্রিজটা দেখতে পারো, এখানে ব্রিজটা তৈরি হচ্ছে, অনেকটা হয়ে গেছে আর অনেক দূর যাবে, মানে বাকি আছে। আর এটা হলো আসাম আর মেঘালয়ের মধ্যে কানেক্ট হবে এই ব্রিজটা। আর ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় ব্রিজ এটাই হচ্ছে রিভার ব্রিজ। আর এশিয়ার মধ্যে 3 বা 4 নম্বরে আছে, হয়তো জানি না, আমি অত মানে সার্চ করিনি। 3 বা 4 নম্বরে হবে, 3 বা 4 নম্বরে হবে না, 3 বা 4 নম্বরে হবে এই ব্রিজটা। আর এই ব্রিজটা মানে বলতে গেলে অনেকটাই বড়, 19.7 কিলোমিটার, ভাবা যায় 19.7 কিলোমিটার একটা ব্রিজ হবে, মানে বিরাট বড় কথা। আর দেখতে পারো, আর এটা আমাদের ধুবড়ি শহরে অবস্থিত। ধুবড়ি শহর ভাই, আমাদের ধুবড়ি শহরকে কম ভেবো না, কিন্তু ছোট হতে পারে কিন্তু কাম কিন্তু অনেক বড় বড়। আর এখানে মেশিন গুলো দেখতে পারো, বিরাট বড় বড় মেশিন এখানে। আর ভাই এত বড় কাজ হচ্ছে, তো মেশিন গুলো তো অনেক বড় বড়ই থাকবে। আর এটা হলো ব্রহ্মপুত্র নদীর মিলির মাঝে, মানে এই ব্রিজটা হবে। আর এখান থেকে সিধা গেলে এখান থেকে ওইভাবে যাবে ফুলবাড়ি, ওখানে যাবে। আর ফুলবাড়িটা হলো মেঘালয়ের মধ্যে, যেটা তোমরা তো সবাই জানো, তোমরা হয়তো দেখতে পারো একবার এখান থেকে। আর এখানে ভিউটাও খুব দারুণ ভিউ, এখান থেকে যখন ভিউটা দেখা যায় না, খুবই দারুণ ভিউ লাগে এখান থেকে। আর বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা বলে দিও। আর তোমাকে যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম, আর আমাদের ধুবড়িতে কী কী আছে সেটা তোমাদেরকে দেখালাম। আর ধুবড়িয়ান্স তোমার সাপোর্টের খুব দরকার আজকের এই ভিডিওতে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমরা। আর দেখে নাও এখান থেকে ভিউটা। আর সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, জলদি করে যাই, নাহলে এখানে খুব ঠান্ডা লাগে। যাওয়া যাক, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।